ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল রেডি হয়ে চলে যাই ভার্সিটিতে। আর ফার্স্ট ক্লাস করার পর দেখলাম খুব সুন্দর করে বৃষ্টি হচ্ছে। মানে এত গরম ছিল কিছুদিন, আর এরপর যখন বৃষ্টি পড়ছিল ভালোই লাগছিল। আর বৃষ্টি একটু কমতেই আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে, মানে ফুচকা খেতে। আর আমি আমার ফ্রেন্ড দুজনে হচ্ছে খুবই ফুচকা লাভার আমরা। আর ওই দিন ভার্সিটিতে একটা কন্টেস্টও চলছিল, তো এর ভিতরে দেখলাম অনেকে হচ্ছে যে ভিডিও গেম খেলছে, তারপরে আবার পাশেই হচ্ছে সিম ছিল, অনেকে সিম কিনছে। মানে এক একজন এক একটা স্টল ঘুরে ঘুরে দেখছিল। আর তার সাথে এখানে শুধু এগুলাই না, আরও অনেক কিছু ছিল, যেমন গ্রাফিক্স কার্ডও ছিল, কম্পিউটার রিলেটেড আরও অনেক কিছুই ছিল। তারপর এখানে রেড বুল ছিল, পাশেই ছিল ইলেকট্রোলাইট ড্রিঙ্কের একটা স্টল, সেটার নাম আমার ঠিক মনে নেই যদিও। আর এখানে চলছিল একটা খেলা। এখানে হচ্ছিল যে ফুটবলটা যে গোল করতে পারবে সে হচ্ছে একটা ডিসকাউন্ট কুপন কার্ড পেয়ে যাবে। আর সবাই হচ্ছে এখানে সবার লাক ট্রাই করছিল। এরপর ট্রিপল ই ল্যাবে এসে আমি আমার ফ্রেন্ডের মাথার হারিয়ে যাওয়া তারগুলো খুঁজে পাই, আর সেগুলোকে দেখাচ্ছিলাম। শ্রাবণীর মাথার তার ছিঁড়ে ছিঁড়ে সব রাখছে। লাবণ্যর মাথার তার এখনো আমাকে কপি করতেছে। আমি বলছি, ওকে দেখাইছি যে দেখ তোর যেসব তারগুলো মাথায় নাই এগুলো সব এখানে, ও এখন আমাকে কপি করতে। এতগুলো তার ছিঁড়া না আমার একটু তো ছিঁড়া আছে, ও স্বীকার করছে। এত না। স্বীকার তো করছে। হ্যাঁ তো আর এরপর যখন আমরা নিচে নামবো তখন দেখলাম যে এখানে লিফটের পাশে একটা ব্যানার টানানো, যেখানে লেখা রুদ্রের বার্থডে কেকের জন্য আর্থিক সহায়তা চাই। মানে এইরকম ফ্রেন্ড থাকলে আপনার কি লাগে, হয়তো ভাইয়ার তার ফ্রেন্ডরা হচ্ছে এই জিনিসটা টানিয়েছিল। তো যাই হোক, মানে মান সম্মান আর কি কিছুই রাখলো না তার। আর আর এই যে আজকে যে কন্টেস্টটা ছিল, সেই কন্টেস্টে কি যে জিততে পারবে সে হচ্ছে এই বাইকটাকে পেয়ে যাবে। অ্যান্ড এরপর হচ্ছে আমাদের আবারও একটা ক্লাস ছিল, দেন আমরা এই ক্লাসটা শেষ করি। আর এটা ছিল আমাদের ট্রিপল ই ড্রয়িং ক্লাস। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমরা ট্রিপল ই ল্যাবে চলে যাই। আর ল্যাব শেষ করে আমি চলে যাই হসপিটাল। মানে আমি ছিলাম ইভারকেয়ার হসপিটালে যাচ্ছিলাম, কারণ আমার নানু ভাই অনেক অসুস্থ কিছুদিন যাবতই। তাকে ইভারকেয়ারে নিয়ে আসা হয়েছিল, বাট আনফর্চুনেটলি ওই দিন আমরা সকালবেলা ইভারকেয়ারে ভর্তি করতে পারিনি, আমাদেরকে সন্ধ্যায় আবার যেতে বলেছিল। তো আমি হচ্ছে নানু ভাইয়ের সাথে আবারও বাসায় ব্যাক করছি। আর আম্মু ছিল, আম্মু আর খালামণি হচ্ছে তারা আর একটা রিক্সা নিয়ে হচ্ছে বাসায় চলে যাচ্ছিল, যেহেতু ইভারকেয়ার হসপিটাল আমাদের বাসা থেকে কাছেই, তো ওরকম একটা সমস্যা হয়নি। তো পরবর্তীতে সন্ধ্যার সময় নানু ভাইকে অ্যাডমিট করা হয়। আর ওই দিন 14 তারিখ ছিল, তো 15 তারিখ রাতের বেলা আমার কেক কাটা হয়, আমার বার্থডে ছিল। আর এরপর দিন সন্ধ্যায়, মানে আমার বার্থডে দিন 15ই আগস্ট, আমি চলে যাই হসপিটালে নানু ভাইকে দেখতে, নানু ভাইয়ের সাথে দেখা করতে। সবাই আমার নানু ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এরপর নানু ভাইয়ের সাথে বিদায় নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম। আর বাসায় যেয়ে দেখি যে ভাইয়া হচ্ছে আমার মুইজার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসছে। অনেক কিছু বলতে ওর জন্য, ওর খেলার জন্য এই ঘন্টিগুলা, তারপরে ওর গলার জন্য একটা বেল, এগুলো নিয়ে আসছে। আর এটাগুলো দেখে তো ও অনেক এক্সাইটেড ছিল। আর এই যে নতুন বেল পেয়ে এক্সাইটমেন্টের সাথে সে পড়েও ফেললো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।